শাসক দলের সদস্যতা অভিযান কর্মসূচিতে এবার সামিল হলেন বাজারের ব্যবসায়ীরাও। এমনটাই দেখা গেল আগরতলা মহারাজগঞ্জ বাজারে। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এবং মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত হল সদস্যতা অভিযান। আর এই অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য, বিজেপি কিষাণ মোর্চার প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায় সহ আর অনেকে। প্রদেশ সভাপতির হাত ধরে বাজারে ব্যবসায়ীরা নিলেন শাসক দলের শপথ। সারা দেশের সাথে রাজ্যেও চলছে এখন কেন্দ্র রাজ্যের শাসক দলের শপথ অভিযান কর্মসূচি। আর এই কর্মসূচিতে সামিল হচ্ছেন দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে নিচু স্তরের কার্যকর্তারা। শুধু দলীয় কার্যকর্তারাই নয়, শাসক দলের এই সদস্যতা অভিযানে সামিল হচ্ছেন ব্যবসায়ী থেকে শুরু করে সমাজের বিভিন্ন অংশের মানুষ। তা আরও একবার লক্ষ্য করা গেল বৃহস্পতিবার আগরতলা মহারাজগঞ্জ বাজারে। বাজারে ব্যবসায়ীরা এদিন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেন শাসক দলের শপথ। মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এদিনের সদস্যতা অভিযান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য। তাতে উপস্থিত ছিলেন বিজেপি কিষাণ মোর্চা প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায় সহ অন্যান্য নেতৃত্ব। প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এদিন নিজে ব্যবসায়ীদের হাতে তুলে দেন শপথ। এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করে রাজীব ভট্টাচার্য ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, 2014 সালে দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হবার পর 10 বছর অতিক্রম করে আবার তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছেন। ইতিমধ্যেই তিনি 100 দিন অতিক্রান্ত করে ফেলেছেন। মোদীজির শাসনে রাজ্যের মানুষ অনেক কিছু পেয়েছেন। মোদীর সময়কালে রাজ্যে ব্যাপক পরিবর্তন হয়েছে যোগাযোগ ব্যবস্থার। রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য যে কাজ করেছেন তার নিরিখে এই সদস্যতা অভিযান। স্বাধীনতার দীর্ঘ বছর পরেও রাজ্যে রেল পরিষেবার উন্নয়ন হয়নি। একমাত্র মোদীজি প্রধানমন্ত্রী হবার পরে রাজ্যে ব্যাপক উন্নতি হয়েছে রেল পরিকাঠামোর। একইভাবে রাজ্য পেয়েছে বেশ কয়েকটি নতুন জাতীয় সড়ক, যার সুফল ভোগ করছেন ব্যবসায়ী থেকে শুরু করে সমাজের সমস্ত অংশের মানুষ। 2014 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হওয়ার পর আমরা ত্রিপুরা রাজ্যে প্রথম যেটা আমরা পেয়েছি সেটা হলো রেল কানেক্টিভিটি। আমরা শুনেছি অনেকে চিৎকার করেন, এর আগে কমিউনিস্টের বন্ধুরা চিৎকার করতেন, বলে 40 বছর ওনারা আন্দোলন করেছেন। তো 40 বছর আন্দোলন করার ফলে কেন্দ্রে তাদের বন্ধু সরকার ছিল, কিন্তু কোনোদিনও সম্ভব হয়নি স্বাধীনতার পর এই ত্রিপুরা রাজ্যে রেলের কানেক্টিভিটি করা। মোদীজি 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, আর 2016 সালের মধ্যে আগরতলা নয় সাপ্রুম পর্যন্ত রেলের কানেক্টিভিটি হয়ে গেছে, যেটা কারোর দ্বারা সম্ভব নয়। মাত্র 2 বছরের মধ্যে সেটা করে দেখিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমাদের কাছে মাত্র একটা জাতীয় সড়ক ছিল, আসাম আগরতলা জাতীয় সড়ক। আসাম আগরতলা জাতীয় সড়ক আজকে আমরা মোদীজির কল্যাণে 9টি ন্যাশনাল হাইওয়ে পেয়েছি। 6টা ন্যাশনাল হাইওয়ে অলরেডি কাজ হয়ে গেছে, বাকিগুলিরও কাজ শুরু হবে ইতিমধ্যে। যাতে আজকে যারা সবজি ব্যবসায়ী সমিতি রয়েছেন তারা আমাদের উত্তর পূর্বাঞ্চলের পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকে সবজি আনতে হয়। আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন 2018-র আগে যে রাস্তা আর বর্তমানে যে আসাম আগরতলার যে জাতীয় সড়কের রাস্তা তার ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।